গীতায় ভগবান অর্জুনকে বলছে যে জগতে জীবের আসার একটাই মূল কারণ। কি কারণ? কৃষ্ণ ভজিবাত্তরে সংসারে আইন। সেই কৃষ্ণ ভজন যদি জীবকে করতে হয়, যদি জগৎ থেকে জগন্নাথের চরণে পৌঁছাতে হয়, তাহলে সেই জীবকে সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ বিনা জীবের নাহিক উপায়। অর্জুনকে লক্ষ্য করে জগজ্জীবকে ভগবান গীতাকে মাধ্যম করে গীতার উপদেশ দিয়ে জানিয়ে দিচ্ছেন যে কেমন করে সাধু সঙ্গটি করতে হবে। তাই অর্জুনকে লক্ষ্য করে ভগবান বললেন যে দেখো অর্জুন, সাধুর কাছে পৌঁছে গেলে শুধু সাধু সঙ্গ হয় না। কিভাবে হবে? তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। কোন সাধুর কাছে যেতে হবে? সাধু তো অনেক রয়েছেন, গুরু অনেক রয়েছেন। সব গুরু কিন্তু ভগবানের কাছে পৌঁছাতে পারে না। সব সাধু কিন্তু ভগবত জ্ঞান দান করতে পারেন না। তিনি সদ্গুরু, যিনি সদ্বস্তু ভগবানকে জেনেছেন, যিনি সদ্বস্তু ভগবানের প্রতিনিধি, যিনি জগজ্জীবকে জগৎ থেকে জগন্নাথের চরণে পৌঁছে দিতে পারেন, সেই সদ্গুরুই কিন্তু প্রকৃত গুরু। সেরকম সাধুকে না, যিনি তত্ত্বজ্ঞানী। অর্জুনকে বলেন না, জ্ঞানী ন তত্ত্বদর্শী ন। জ্ঞানী এবং তত্ত্বদর্শী যিনি হবেন, হে অর্জুন, তিনি সাধু। কোন তত্ত্ব? না, ভগবত তত্ত্ব। জগতের জীব আমরা অনেক কিছু জানি, কিন্তু পরাজগতের জানার বিষয় কিন্তু মূলত পাঁচটি, অনেক হলেও মূল হচ্ছে পাঁচটি। এক, সাধু তত্ত্ব, আত্মতত্ত্ব, নাম তত্ত্ব, গুরুতত্ত্ব আর ভগবত তত্ত্ব। এই তত্ত্ব জ্ঞান যার মধ্যে রয়েছে, সেই তত্ত্বদর্শী সাধুর কাছে তোমাকে যেতে হবে। অর্জুনকে বললেন, অর্জুনকে বলেননি, আমাদেরকেই জানিয়ে দিচ্ছেন অর্জুনকে মাধ্যম করে, হে জগজ্জীব, কৃষ্ণ ভজিবাত্তরে সংসারে আইনু। সেই কৃষ্ণ ভজন যদি করতে হয়, তাহলে কৃষ্ণ তত্ত্বটি জানতে হবে, ভগবত তত্ত্বটি জানতে হবে। আর ভগবত তত্ত্ব জানতে হয়, ভজন যদি করতে হয়, সাধন যদি করতে হয়, একজন তত্ত্ববিদ সাধুর কাছে তোমাকে যেতে হবে। জ্ঞানী ন তত্ত্বদর্শী ন। আর সেই তত্ত্বদর্শী জ্ঞানী সাধু কাছে গিয়ে শুধু যাওয়া আসা করলে হবে না, তদ্বস্তু ভগবানের জানার আগ্রহ থাকতে হবে। তদ্বিদ্ধি, তদ বলতে ভগবানকে বলা হচ্ছে, ভগবানকে নির্দেশ করা হচ্ছে তদ শব্দ দিয়ে। আমরা অনেক জায়গাতে লিখিনি ওম তৎসৎ বা লেখাটা দেখতে পাই। ওম মানে পরমব্রহ্ম, তৎ মানে তাই, সৎ মানে নিত্য। সেই যে সচিদানন্দ ভগবান, তিনি তদ্বস্তু। তদ্বিদ্ধি, সেই তাকে জানতে গেলে সাধুর কাছে যেতে হবে। সাধুর কাছে শুধু আসা যাওয়া করলে হবে না, তদ্বস্তু ভগবানকে জানার জন্য প্রথমে সাধুর চরণে প্রণত হতে হবে। তদ্বিদ্ধি প্রণিপাতেন। প্রণিপাত বলতে প্রণাম করিলাম তা নয়, আমার দেহটাকে, আমার হৃদয়টাকে সাধুর চরণে অর্পণ করতে হবে, গুরুচরণে অর্পণ করতে হবে। এই জন্য মহাজন সুরদাসজি, হিন্দি যিনি পদাবলী লিখছেন, আমাদের বাংলা পদকর্তা অনেক রয়েছেন, তাই পদকর্তা, হিন্দি পদকর্তা সুরদাসজি বলছেন, তন মন জীবন গুরুপদে অর্পণ, সদা হরি নাম রটন, গুরুচরণ কমল ভজমন,
গুরুচরণ কমল ভজমন, গুরুচরণ কমল ভজমন। তাহলে সাধুগুরু চরণে প্রণত হওয়া কাকে বলছে? যখন সাধু চরণে আমি তন মানে শরীর, মন এবং জীবনটাকে অর্পণ করে দেব, তন মন জীবনে গুরুপদে আর অর্পণ। সেই সাধুর চরণে এই তদ্বিধি প্রণিপাতেন, প্রণিপাত করা অর্থ প্রণাম করে নিলাম এটা না, সর্বাত্মকভাবে ঐকান্তিকভাবে সাধুর চরণে আমাকে বিলিয়ে দিতে হবে। প্রণিপাতেন, দিতে বললেন পরিপ্রশ্নেন, সাধুর কাছে গিয়ে পরিপ্রশ্ন করতে হবে। পরিপ্রশ্ন কোনটি? জগতে অনেক প্রশ্ন আছে, অনেক জানার আছে, জিজ্ঞাস্য বস্তু আছে, জানতে চাই আমরা, কিন্তু সেগুলো সব পরিপ্রশ্ন নয়। পরিপ্রশ্ন তাকেই বলা হবে আত্মহিতার্থে, নিজের মঙ্গলের জন্য। আরও সঠিক করে বলতে গেলে ভগবত ভজনের বিষয়টাকে জেনে নেওয়ার জন্য যে প্রশ্ন, আত্মহিতার্থে যে প্রশ্ন, তাকে বলা হয় পরিপ্রশ্ন। তার সাধুর কাছে যেতে হবে, প্রণত হতে হবে, পরিপ্রশ্ন করতে হবে, আর সেবয়া এবং সাধুর সেবা করতে হবে।